আমরা যাব না, আমরা যাব না। আমাদের প্রিয় নেতা আসলাম চৌধুরী এফসি মহোদয়কে কারাগার থেকে মুক্ত করতে পেরেছি। এজন্য সীতাকুণ্ডবাসী সর্বস্তরের জনতা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আসলাম চৌধুরীর মতো জনপ্রিয় নেতা আমাদের মাঝে থাকা মানে আমরা অত্যন্ত আনন্দিত এবং সীতাকুণ্ডবাসী আনন্দিত। আজকে ছাত্র সমাজের এবং বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের এই আন্দোলনের ফসল শেখ হাসিনার পদত্যাগের পর আমরা দেখতে পাচ্ছি সীতাকুণ্ডের মধ্যে অত্যন্ত শান্তি শৃঙ্খলা অবস্থা সীতাকুণ্ড ছিল, কোথাও কোনো প্রকারের বিশৃঙ্খলা হয়নি। দুইটি যা টুকটাক ঘটনা ঘটেছে সেগুলো আমরা নেতৃবৃন্দরা এবং সেটা সমাধান করতে পেরেছি। আমাদের সীতাকুণ্ডে আমরা গৌরব করে বলতে পারবো পৌরসভার মধ্যে আমাদের সীতাকুণ্ডে কোনো মঠ মন্দির বা কোনো হিন্দু সম্প্রদায়ের স্থাপনার উপর কোনো নেতা কর্মী বা ছাত্র সমাজ বা কেউ কোথাও কোনো প্রকারের আঘাত প্রতিঘাত ভাঙচুর কোনো কিছু হয়নি এবং এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাদের সীতাকুণ্ড হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিত ভাবে আমরা সবাই বাংলাদেশি, নট বাঙালি। আমরা বাংলাদেশি, সেই বাংলাদেশি হিসাবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আগামী দিনের ফসল আমরা করব। যেহেতু আগামী দিনে জাতীয় নির্বাচন, যে জাতীয় নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের নির্বাচন করে যেন আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত পারি, এই আহ্বান রাখতে সেই আহ্বান হবে আমি এবং আমাদের পৌরবৃন্দের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত আছে। আমরাও এই আহ্বান রাখি যে আমরা শান্তিপূর্ণ বসবাস করে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা এই রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা হবে তাদেরকে আমরা সহযোগিতা করবো। 36 জাতির এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে। সীতাকুণ্ড শ্যামল দত্তর অনুসারে যারা আছে তাদের কি হবে? তাদের পরিণতি টুডোর যা হবার শেখ হাসিনার তাদেরও তা হবে। দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা।